জামা কাপড় মেলা হয়ে গেছে। সো গুড মর্নিং, একটা নতুন ব্লগ নিয়ে শুরু করছি দিনটানে পল্লবী পাঁচমিশালিতে স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও স্যাটারডে করে ব্লগটা লং ব্লগ বানানোর চেষ্টা করি, কারণ এই দিনটা আমার ছুটি থাকে এবং সানডেও থাকে। এবার তো মানে 3 দিন পর পর সোমবারও ছুটি, 2 অক্টোবর বলে। তো সকালবেলা কিন্তু এক প্রস্তর বেশ জোরে বৃষ্টি হয়ে গেছে। তো চারিদিক একদম ভিজে, জামা কাপড়গুলো সব তুলে ঘরে রাখলাম, আবার গিয়ে এসে মেলতে হলো। তো চলো আজকে দিনটা শুরু করে, সারাদিনে একটা বোরিং দিন আছে, তো সেটাই দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোর মতো আজকেও আমার গাছগুলো একটু দেখে নাও তোমরা। আর আজকে দুখানা অপরাজিতা ফুল ভিতরে কোথায় লুকিয়ে, গাছগুলো কাটিং করতে হবে। অনেকদিন কাটিং করা হচ্ছে না, তার সাথে সারও দেওয়া হচ্ছে না, ফলে যা হয় আর কি। ফুলগুলো না বৃষ্টি হলে খুব ভালো ফুলেছে। এই গাছটা তোমাদের আগে আমার দেখানো হয়নি, এটাকে বলে নীল টগর। ভীষণ সুন্দর এই ফুলটা। আকাশ মেঘলা হয়ে আছে, সাথে এখন একটু হালকা হালকা রোদও দেখা দিচ্ছে। তো চলো ঘরে যাওয়া যাক। আজকে আমি উঠেছি 8টা নাগাদ, একটু লেটেই উঠেছি। তো আমার চা খাওয়া হয়ে গেছে। আমাদের বেসিক্যালি বাড়িতে এখন কেউ নেই। আমাদের তো ফ্ল্যাটে 2টো বাথরুম, একটা কমন আর একটা অ্যাটাচ। নিচের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের সিলিংটা ফুলতে শুরু করে, এবং নিচের ফ্লোরেই আর কি আমার এক স্টুডেন্ট থাকে। ও তো ছোট, ও কী করেছে, গুলি দিয়ে ওটাকে ফাটিয়েছে। মানে ভাবছি কি কেন ফুলছে। তারপর থেকে ওখান থেকে জল পড়ে। তো যে জল পড়া শুরু হয় স্বাভাবিক, তার ওপরে ফ্লোরটা কোনো একটা ফল্ট থাকলেই নিচের ফ্লোরের মানে সিলিংটা ফুলছে। তো তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তারপরে আমরাও খোঁজাখুঁজি চেষ্টা করি যে ব্যাপারটা কী। কিন্তু আমাদের তো বাথরুমে কোনো কাজই হয়নি, আমরা কিছুতেই আর কি প্রবলেম বার করতে পারছি না। তারপরে প্লাম্বার, টাইলসের লোক সবাইকে ডেকে আনার পরে বোঝা গেল একটা পাইপ, যেটা ড্রেনেজ মানে যেটা রেন পাইপের সাথে কানেক্ট হয়। এটা তোমাদের জন্য একটা ইনফরমেশান, কেন আমরা যে ফ্ল্যাটটায় থাকি প্রায় 16-17 বছরের পুরনো হয়ে যাচ্ছে ফ্ল্যাটটা। এবার গ্র্যাজুয়ালি কি যতটা মজবুত ছিল, আস্তে আস্তে বয়সের সাথে সাথে সেগুলোও দুর্বল হচ্ছে। তো যে প্লাম্বার এসছে সে তখন বললো যে ওই যেখানটা সিমেন্ট দিয়ে আর কি আমাদের ঘর থেকে যে পাইপটা বেরোচ্ছে এবং বাইরে যে রেন পাইপটা আছে, দুটোর মধ্যে যে কানেকশান আছে সেই জায়গাটায় সিমেন্ট ক্ষয়ে যাচ্ছে, ফলে কী হচ্ছে, লিকেজ হচ্ছে। তো এইটাকে এবার ইমিডিয়েট সারাই করতে হবে, কারণ নিচের ফ্লোরেরও তো অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমাদের সাথে নিচের ফ্লোরে খুবই ভালো রিলেশন, খুবই ফ্যামিলি মতো। সেই জন্য সত্যি বলে সেরকম বড় কিছু প্রবলেম হচ্ছে না, ওরাও অ্যাডজাস্ট করছে, আমরাও করছি। আমরা তো বাইরে যে কমন বাথরুম আছে সেটা ইউজ করা 2 দিন হয়ে গেছে, আমরা ইউজ করতে পারছি না। এবার ভিতরে যেটা আছে সেটাই আমরা ইউজ করছি। এবার আমার যে দিদা শাশুড়ি, তার তো অনেকটা বয়স হয়েছে, সে যেহেতু বাথরুমে তার যাওয়াটা বেশি প্রয়োজন পড়ে, সেই জন্য তাকে আমরা কালকেই আর কি এমার্জেন্সি পারপাসে শিফট করলাম। কারণ আমাদের 2টো বাথরুমেই কাজ হবে, এবং 2টো বাথরুমে কাজ হলে কি হবে, আমরা 2টো বাথরুম অ্যাটলিস্ট 1-1.5 দিন তো ইউজই করতে পারবো না। তো সেই জন্য আর কি আমরা একদম উদ্বাস্তু অবস্থায় আছি। তো আমরাও বেসিক্যালি শিফট করব, যে অ্যাকচুয়ালি আজ থেকে কাজটা শুরু হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যে এলো বৃষ্টি হলে তো আর কাজ করা যাবে না। তো বৃষ্টির পারপাসে কাজটা শুরু করা গেল না। তো দেখা যাক, আজকে হলো না কালকে হবে। আর এই জন্য আমি গপুকেও করেছি কি দিদির বাড়ি শিফট করেছি, কারণ শনিবার দিনকে তো ওকে ঘর থেকে বার করা যাবে না। মানে আমাকে ঠাকুরমশাই বলেছে মঙ্গল, শনি আর বৃহস্পতি বাড়ি থেকে গোপালকে সরাতে নেই। তো সেজন্য গতকাল শুক্রবার ছিল, গপুকেও রেখে এলাম, আর এদিকে দিদাকেও রেখে এলাম। এবার আমরা রয়েছি, এবার যবে থেকে কাজ শুরু হবে আমাদেরও শিফট করতে হবে। তো আমরা খুব প্রবলেমে আছি, খুব তো ছোটো ছোটো প্রবলেম আসতেই পারে, আর সেটাকে সবাই মিলে ওভারকাম করাটাই হচ্ছে আমাদের কাজ। তো এই এখন আমাদের কিচেনের কন্ডিশনসটা আসতে এত দেরি হয়েছে, সেই কারণেই আমাদের কিচেনের কাজ কিন্তু এত দিন লেট হলো। ইতিমধ্যে একটা গুড নিউজ কি আমাদের আজকে বাথরুমের কাজটা হতে চলেছে, কারণ ওয়েদার এখন ভালো আছে, রোদ উঠে গেছে। তো কাজটা হয়ে গেলে খুব ভালো হয়, মানে আমি চাইছিলামই আজকে কাজটা হয়ে যায়, তাহলে এখন পরপর 2 দিন ছুটি আছে, মানে ম্যানেজ হয়ে যাবে ভালো। লাঞ্চে হবে আজকে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের একটা তরকারি হবে আর কি, আর এখানে আছে আলু ফুলকপি ভাজা, ভাত আর মুসুরির ডাল। সিম্পল আজকের লাঞ্চ। তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে ফেলতে হবে, তারপরে স্নান টান করে যা যা কাজ আছে, মানে বাথরুমটাকে তাড়াতাড়ি ফ্রি করে দিতে হবে, কারণ লোকেরা রওনা দিয়ে দিয়েছে, আসলেই কাজ শুরু হবে। তো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের কালিয়া যেটা বানিয়েছিলাম, প্রথমে ফুলকপি আলুটা ভেজে নিলাম একটু হলুদ দিয়ে সর্ষের তেলে,
একটু লালচে করে। আর দেখো কাতলা মাছে নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে প্রথমে মাছটা হালকা হালকা করে ভেজে নিলাম, খুব কড়া কিন্তু ভাজিনি। এবার পেস্টে বানাতে হবে একটা, তাতে পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে হলুদ আর লাল লঙ্কার গুঁড়োর সাথে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এবার দেখো ওই সর্ষের তেলের মধ্যে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি করে পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলা কষাবো। ইতিমধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়ে মশলা পরিমাণ মতো গরম জল দিয়ে যখন আলু আর ফুলকপি ফুটবে তখন মাছটা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে 10-15 মিনিট পরে যখন আলু ফুলকপি সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। আমার পুজো হয়ে গেল আর বাথরুমের কাজও শুরু হয়ে গেছে। তো এখন লাঞ্চটাও সেরে নিচ্ছি, কারণ লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কাজটা শেষ হলেই আর কি আমরা মায়ের বাড়ি চলে যাব। আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝালের রঙটা দেখলে তো দারুণ ছিল কিন্তু। তো মায়ের বাড়ি সন্ধেবেলা এসে গেছি, এখন মা আর আমি গল্প করছি। আমি অনেকক্ষণ হয়েছে মায়ের বাড়ি চলে এসেছি। রাতের ডিনারে আছে মাটন আর রাইস, তো রাত্রিবেলা গরম গরম খাবার খেয়ে ডিনার করে ব্লগটা এন্ড করব। তো আজকে সারাদিনে কী হলো না হলো অনেক কিছু ছিল, তোমাদের শেয়ার করলাম। প্লিজ যদি ভালো লাগে একটা লাইক তো করতেই পারো, আর যদি আমাকে ভালোই লাগে বা আমার ব্লগ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু শেয়ারও করো। তো সবাইকে জানাই টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।